আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। সর্বপ্রথম আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে একটু কিছু কথা বলবো, তারপর আমরা শুরু করব কবিতাটি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি ছিলেন। তাকে প্রকৃতির পূজারী বলা হয়। প্রকৃতির মধ্যেই তিনি তার আনন্দ খুঁজে পেতেন। তার বেশিরভাগ কবিতায় প্রকৃতিকে নিয়ে লেখা। প্রাকৃতিক সৌন্দর্য তার কবিতায় প্রস্ফুটিত হয়েছে। প্রকৃতির পাশাপাশি তিনি তার কবিতায় সাধারণ মানুষের সামর্থ্য, সহিষ্ণুতা, সরলতা, সাহসিকতা এবং আশার কথা তুলে ধরতেন। এমন নয় যে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শুধুমাত্র প্রকৃতিকে নিয়েই কবিতা লিখতেন। তিনি সাধারণ মানুষের সামর্থ্য, সহিষ্ণুতা, সরলতা, সাহসিকতা এবং আশার কথাও তুলে ধরতেন। তিনি অভিজাত সম্প্রদায়ের কথা কবিতায় তুলে ধরতেন না। এরপর আমরা জানব ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজ লন্ডনে অবস্থিত। এটি টেমস নদীর উপরে অবস্থিত। তাহলে ওয়েস্টমিনস্টার ব্রিজ ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। এটি টেমস নদীর উপরে অবস্থিত। এরপর আমরা যাব কবিতাটির ব্যাকগ্রাউন্ডে। একদিন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে ফ্রান্সে যাচ্ছিলেন। সময়টা ছিল খুব সকাল। লন্ডন থেকে ডভারে যাওয়ার সময় যখন তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজ পার করছিলেন, তখন ওই ব্রিজের উপর থেকে লন্ডন শহরের সকালের দৃশ্য দেখে তিনি খুবই আকর্ষিত হয়েছিলেন। তিনি মুগ্ধ হয়েছিলেন। তিনি সেই সময় সেই সৌন্দর্য দেখে তার ঘোড়ার গাড়িকে থামিয়ে সেই গাড়ির উপরে এই কবিতাটি লিখে ফেলেন। তাই কবিতাটির নামকরণ করা হয় আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতাটির নাম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোজড মানে লেখা হয়েছে, আপন উপরে, ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে। যে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে কবিতাটি লেখা, তাই কবিতাটির নামকরণ করা হয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমাদের জানা গেছে যে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনের সাথে ফ্রান্সে যাচ্ছিলেন। লন্ডন থেকে ডভার যাওয়ার রাস্তায় তিনি যখন ওয়েস্টমিনস্টার ব্রিজ পার করছিলেন, তখন সেই ব্রিজ থেকে লন্ডন শহরের প্রাকৃতিক দৃশ্য দেখে, সকালের প্রাকৃতিক দৃশ্য দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তখন তিনি তার গাড়িটা থামিয়েছিলেন এবং সেই ব্রিজের উপর থেকে লন্ডন শহরের সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছিলেন এবং এই কবিতাটি লিখে ফেলেছিলেন। তাই কবিতাটির নামকরণ করা হয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এরপর আমরা সরাসরি কবিতায় চলে যাব। দেখা যাক। এখন আমরা কিসের দৃশ্য দেখতে পাচ্ছি? লন্ডন শহরের প্রাকৃতিক দৃশ্য, দ্য বিউটিফুল সাইট অফ দ্য সিটি অফ লন্ডন। তিনি সেই দৃশ্য দেখে আকর্ষিত হয়ে গেছেন। কবি এখন বলছেন, আর্থ হ্যাজ নট এনিথিং, আর্থ হ্যাজ নট, পৃথিবীতে নেই, এনিথিং, কোনো কিছু, টু শো, যেটা দেখাবে, মোর ফেয়ার, বেশি সুন্দর। কবি বলছেন আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীতে কোনো জিনিস নেই, টু শো, যেটা দেখাবে, মোর ফেয়ার, বেশি সুন্দর। তাহলে পৃথিবীতে এমন কোনো দৃশ্য নেই যেটা বেশি সুন্দর দেখাবে। কার থেকে বেশি সুন্দর? দেন দ্য সাইট অফ দ্য সিটি অফ লন্ডন। এই লন্ডন শহরের প্রাকৃতিক দৃশ্যের থেকে বেশি সুন্দর দেখাবে এইরকম দৃশ্য পৃথিবীতে আর কোথাও নেই।
বিশেষত লন্ডন শহরের এই সকালের প্রাকৃতিক দৃশ্য। কবি বলেছেন, পৃথিবীতে এমন কোনো দৃশ্য নেই যে দৃশ্যটা এই লন্ডন শহরের এই সকালের প্রাকৃতিক দৃশ্যের থেকে বেশি সুন্দর দেখাবে। তাই কবি বলেছেন, আর্থ হ্যাজ নট এনিথিং, আর্থ হ্যাজ নট, পৃথিবীতে নেই এনিথিং, কোনো কিছু, টু শো, যেটা দেখাবে, মোর ফেয়ার, বেশি সুন্দর, কার থেকে, দেন দ্য বিউটিফুল সাইট অফ দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরের সকালের দৃশ্যের থেকে বেশি সুন্দর দেখাবে এমন কোনো দৃশ্য পৃথিবীতে আর নেই। ডাল উড হি বি, ডাল উড হি বি, এটা ডাল উড হি বি নয়, এটা আমাদের ডাল উড হি বি নয়, ডাল উড হি বি নয়, হি উড বি ডাল, কি, হি উড বি ডাল, হি সে, উড বি হয়ে যাবে ডাল, সে হয়ে যাবে উদাসীন, হি উড বি ডাল, এটা ডাল উড হি বি মানে হি উড বি ডাল, সে উদাসীন হয়ে যাবে, অপসল, তার হৃদয়টা, হু কুড পাস বাই, যে অতিক্রম করে যাবে, পাস বাই, অতিক্রম করে যাবে, কি অতিক্রম করে যাবে, এ সাইট, এমন একটা সুন্দর দৃশ্য, সো টাচিং, যে দৃশ্যটা খুবই আকর্ষণীয়, ইন ইটস মেজেস্টি, নিজের সৌন্দর্য মহিমায়। কবি বলেছেন, এই রকম একটা টাচিং আকর্ষণীয় দৃশ্য যে ব্যক্তি না দেখে পার হয়ে যাবে সেই ব্যক্তিটা অবশ্যই ডাল, উদাসীন হবে, সেই ব্যক্তির মধ্যে কোনো সৌন্দর্য চেতনা থাকবে না। যদি তার মনের মধ্যে সৌন্দর্য চেতনা থাকে তাহলে এত সুন্দর দৃশ্য সেই ব্যক্তি অবশ্যই উপভোগ করবেন। কিন্তু ব্যক্তিটির মধ্যে যদি সৌন্দর্য চেতনা থাকে না তাহলে সে এই রকম দৃশ্য না দেখে অতিক্রম করে পার করে যাবে। তাই কবি বলেছেন, ডাল উড হি বি, মানে হি উড বি ডাল, সে উদাসীন হয়ে যাবে, অপসল, হৃদয়ের দিক থেকে, হু কুড পাস বাই, যে পাস বাই করে যাবে এইরকম একটা দৃশ্যকে, এইরকম একটা আকর্ষণীয় দৃশ্যকে না দেখে যে অতিক্রম করে যাবে তার হৃদয়টা উদাসীন হয়ে যাবে, তার কোনো সৌন্দর্য চেতনা নেই। এ সাইট, এত সুন্দর, এ সাইট, একটা দৃশ্য, সো টাচিং, খুবই আকর্ষণীয়, ইন ইটস মেজেস্টি, নিজের সৌন্দর্য মহিমায়। তাহলে এ সাইট, একটা দৃশ্য, সো টাচিং, খুবই আকর্ষণীয়, ইন ইটস মেজেস্টি, নিজের সৌন্দর্য মহিমায়। দিস সিটি, এই শহরটি, নাও, মনে হচ্ছে, উই আর দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই শহরটি মনে হচ্ছে, উই আর পড়েছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যটা, লাইক এ গার্মেন্ট, একটা পোশাকের মতো, এই শহরটা এখন সকালের সৌন্দর্যটা পড়েছে একটা পোশাকের মতো। কবি বলছেন, এই শহরটি যেন মনে হচ্ছে এখন নতুন পোশাক পরেছে। একজন ব্যক্তি যেমন নতুন পোশাক পরলে খুবই সুন্দর, আকর্ষণীয় দেখায়, সেরকম মনে হচ্ছে আজকে লন্ডন শহর নতুন পোশাক পরেছে, সকালের নতুন পোশাক। তাই কবি বলেছেন, দিস সিটি, এই শহরটি, দিস সিটি বলতে এখানে কোন সিটিকে বোঝানো হয়েছে, দিস সিটি বলতে এখানে লন্ডন শহরটিকে বোঝানো হয়েছে। দিস সিটি, এই শহরটি, নাও, এখন, ডাথ, এটা আমাদের ডাথ নয়, ডাথ আমাদের আর্কেইক ফর্ম, আমরা ডাথটাকে এখন কি নামে জানি, এখন আমরা ডাথটাকে কি বলি, ডাচ বলি, কি বলি, ডাচ, ডাথ নয়, এটা আমরা পুরাতন আগের যুগে লিখতাম আর্কেইক ফর্ম ডাথ, এখন আমরা কি লিখি, ডাচ। তাহলে দিস সিটি নাও ডাচ, এই শহরটি এখন ডাচ, লাইক এ গার্মেন্ট ওয়ার, একটা পোশাক পরেছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যটা পরেছে। তাহলে এই শহরটা এখন সকালের সৌন্দর্যটা পরেছে। সাইলেন্ট, সমস্ত কিছুই নিস্তব্ধ, বেয়ার, সমস্ত কিছুই নিষ্কলুষ, শিপস, টাওয়ারগুলো, শিপস, জাহাজগুলো, টাওয়ার্স, চূড়াগুলো, ডমস, গম্বুজগুলো, থিয়েটার্স, নাট্যমঞ্চগুলো, অ্যান্ড টেম্পলস, এবং মন্দিরগুলো, লাই,
পড়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস, দিগন্ত বিস্তৃত খোলা মাঠ, অ্যান্ড টু দ্য স্কাই, এবং খোলা আকাশ। তাহলে কবি এখানে বলছেন শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পেলস এবং দিগন্ত বিস্তৃত মাঠ সব কিছুই আকাশের সঙ্গে একাকার হয়ে গেছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পেলস সমস্তগুলো পড়ে রয়েছে আপেন আনটু দ্য ফিল্ড, খোলা মাঠে, অ্যান্ড টু দ্য স্কাই এবং খোলা আকাশে। সমস্তগুলো খোলা মাঠে এবং খোলা আকাশে পড়ে রয়েছে এবং সবগুলো একাকার হয়ে গেছে আকাশের সঙ্গে। অল ব্রাইট, সমস্ত কিছু উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং এবং চকচক করছে। অল ব্রাইট, সমস্ত কিছু উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং এবং চকচক করছে। কি কারণে চকচক করছে? ইন দ্য স্মোকলেস এয়ার। কি কারণে চকচক করছে? ধোঁয়াহীন বাতাসের কারণে চকচক করছে। তাহলে অল ব্রাইট, সমস্ত কিছু উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং এবং চকচক করছে। সমস্ত কিছু উজ্জ্বল এবং সমস্ত কিছু চকচক করছে। কি কারণে চকচক করছে? ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। বাতাসে কোনো ধোঁয়া নেই, বাতাসে কোনো ধোঁয়াশা নেই, তাই সমস্ত কিছু উজ্জ্বল এবং চকচকে। নেভার, কোনোদিনই না। নেভার ডিড সান, কোনোদিনই এই সূর্যটা মোর বিউটিফুললি, এর থেকে বেশি সুন্দর করে স্টিফ, প্লাবিত করেনি। কোনোদিনই সূর্যটা বেশি সুন্দর করে স্টিফ, প্লাবিত করেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতিতে। এই সূর্যটি কোনোদিনও তার প্রথম দ্যুতিতে এর থেকে সুন্দরভাবে প্লাবিত করেনি। কোন কোন জায়গাগুলো প্লাবিত করেনি? ভ্যালি, উপত্যকাগুলো, রক, পর্বতগুলো, ওর হিল এবং পাহাড়গুলো। আজকে সূর্যটা পাহাড়গুলো, পর্বতগুলো এবং উপত্যকাগুলোতে যেভাবে তার সূর্যালোকের দ্বারা প্লাবিত করছে, এই রকম এর আগে কোনোদিনও সূর্যটি প্লাবিত করেনি। আজকে খুব সুন্দরভাবে তার কিরণ দিচ্ছে এবং পাহাড়, পর্বত এবং উপত্যকাগুলি খুবই সুন্দরভাবে প্লাবিত করেছে। নেভার সো আই, নেভার সো আই, কোনোদিনও আমি দেখিনি। নেভার সো আই, নেভার সো আই মানে আই নেভার শো, নেভার শো আই মানে আই নেভার শো, আমি কোনোদিনও দেখিনি। নেভার ফেল্ট, আর কোনোদিনও অনুভবও করিনি। কোনোদিন আমি দেখিনি, কোনোদিন অনুভবও করিনি। এক কাল, একটা শান্ততা, কাল মানে শান্ততা, এক কাল, একটা শান্ততা, সো ডিপ, এত গভীর। তাহলে এত গভীর শান্ততা আমি কোনোদিন দেখিনি এবং কোনোদিন অনুভবও করিনি। দ্য রিভার, এই নদীটা গ্লাইড, বয়ে চলেছে। এখানে গ্লাইড নয়, এখানে গ্লাইডস, GLIDES, গ্লাইডস। দ্য রিভার, এই শহরটা। তাহলে দ্য রিভার, কোন রিভার? কোন নদীটা? টেমস নদীটা। এখানে কোন নদীর বর্ণনা আছে? টেমস। দ্য রিভার মানে টেমস নদীটা গ্লাইডস, বয়ে চলেছে। টেমস নদীটা বয়ে চলেছে। এট হিজ অন সুইট উইল, তার নিজের ইচ্ছায়। সুইট উইল, তার নিজের ইচ্ছায় এই টেমস নদীটা বয়ে চলেছে তার নিজের ইচ্ছায়। ডিয়ার গড, হে ভগবান, ডিয়ার গড, হে ভগবান। কবি এই আকর্ষণীয় দৃশ্য দেখে, এত সুন্দর একটা আকর্ষণীয় দৃশ্য দেখে কবি খুবই মুগ্ধ হয়ে গেছেন এবং এই আকর্ষণীয় দৃশ্য দেখে মুগ্ধ হওয়ার পর কবি ভগবানকে সম্বোধন করে ডেকেছেন। তিনি ভগবানকে বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তৈরি করার জন্য। তিনি ভগবানকে সম্বোধন করেছেন, কারণ ভগবানই হলো এই সকল জিনিসের সৃষ্টিকর্তা। তাই কবি বলেছেন, ডিয়ার গড, হে ভগবান। দ্য ভেরি হাউসেস, সমস্ত বাড়িগুলি, সিম মনে হচ্ছে, এসলিপ ঘুমন্ত, সমস্ত বাড়িগুলো মনে হচ্ছে ঘুমন্ত। অ্যান্ড এবং অল দ্যাট মাইটি হার্ট, এবং সমস্ত মাইটি হার্ট, সমস্ত হৃদয়টা। এখানে সমস্ত হৃদয়টা নয়, এখানে অল দ্যাট মাইটি হার্ট, গোটা হৃদয়টা, ইজ লাইং স্টিল, এখনো
নিস্তব্ধ রয়েছে। এখানে মাইটি হার্ট বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এখানে মাইটি হার্ট বলতে বোঝানো হয়েছে লন্ডন শহরটাকে। মাইটি হার্ট, এখানে মাইটি হার্ট বলতে কোনটাকে বোঝানো হয়েছে? মাইটি হার্ট বলতে বোঝানো হয়েছে লন্ডন শহরটাকে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং গোটা লন্ডন শহরটা ইজ লাইং স্টিল, এখন নিস্তব্ধ রয়েছে। কি কারণে গোটা লন্ডন শহরটা নিস্তব্ধ রয়েছে? কারণ এটা খুবই আর্লি মর্নিং, এখনো বাজারের কলকারখানা শুরু হয়নি, তাই বাতাস এখন স্মোকলেস। আরেকবার কবিতাটি দেখি। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীতে কোনো জিনিস, কোনো দৃশ্য এত সুন্দর নয়, টু শো, যেটা দেখাবে, মোর ফেয়ার, বেশি সুন্দর। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীতে কোনো কিছুই নেই, টু শো, যেটা দেখাবে, মোর ফেয়ার, বেশি সুন্দর, দেন দ্য বিউটিফুল সাইট অফ দ্য সিটি অফ লন্ডন, পৃথিবীতে আর কোনো দৃশ্য নেই যেটা লন্ডন শহরের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যর থেকে বেশি সুন্দর দেখাবে। ডাল উড হি বি, ডাল উড হি, হি মানে একজন লোককে বোঝানো হয়েছে। হি উড বি ডাল, সেই লোকটি উদাসীন হয়ে যাবে। অফসল, অবশ্যই তার আত্মাটা উদাসীন হয়ে যাবে, অথবা সেই লোকটি মনের দিক থেকে অবশ্যই উদাসীন হবে। ডাল উড হি বি, সেই লোকটি অবশ্যই মনের দিক থেকে উদাসীন হবে। হু কুড পাস বাই, হু যে লোকটি, কুড পাস বাই যে লোকটি অতিক্রম করে যাবে। এত সুন্দর একটা বিউটিফুল সাইট, অ্যাট্রাকটিভ সাইট, এত সুন্দর একটা অ্যাট্রাকটিভ সাইট না দেখে যে লোকটি অতিক্রম করে যাবে, সেই লোকটি অবশ্যই মনের দিক থেকে খুবই উদাসীন হবে। এ সাইট, একটা দৃশ্য, এ সাইট, একটা দৃশ্য, শো টাচিং, খুবই আকর্ষণীয়। তাহলে কোন সাইটটাকে বলা হচ্ছে এখানে? কোন দৃশ্যটাকে বলা হচ্ছে এখানে? দ্য সাইট অফ দ্য সিটি অফ লন্ডন, এখানে লন্ডন শহরের সাইটটাকে বলা হচ্ছে। এ সাইট, একটা দৃশ্য, শো টাচিং, খুবই আকর্ষণীয়, ইন ইটস ম্যাজেস্টি, নিজের সৌন্দর্য মহিমায়। দিস সিটি, এই শহরটি, নাও ডাচ, এখন মনে হচ্ছে, এই শহরটি মানে কোন শহরটি? এই শহরটি মানে লন্ডন শহরটি, এই শহরটি মানে লন্ডন শহরটি। দিস সিটি, এই শহরটি, নাও ডাচ, এখন, লাইক এ গার্মেন্ট ওয়ার, একটা গার্মেন্ট, গার্মেন্ট মানে পোশাক, ওয়ার পরে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই শহরটি পড়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, কি পড়েছে? সকালের সৌন্দর্য পড়েছে। সাইলেন্ট, সমস্ত কিছু নিস্তব্ধ আছে। বেয়ার, সমস্ত কিছুই নিষ্কলুষ আছে। সমস্ত কিছুই নিস্তব্ধ আছে, সমস্ত কিছুই নিষ্কলুষ আছে। কি কারণে সমস্ত কিছুই নিস্তব্ধ এবং নিষ্কলুষ? কারণ এখনো লন্ডন শহরের কোনো মানুষ ঘুম থেকে ওঠেনি, শহরে কোনো যানবাহন নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, এখনো সমস্ত শিল্প কারখানাগুলি বন্ধ আছে, তাই বাতাস এখন ধোঁয়াহীন, বাতাসে কোনো ধোঁয়া নেই, তাই সমস্ত কিছু সাইলেন্ট এবং বেয়ার, নিষ্কলুষ। যখনই কলকারখানার যানবাহন শুরু হবে তখনই এই সাইলেন্ট, এই নিস্তব্ধতা ভেঙে যাবে, এই নিষ্কলুষতা ভেঙে যাবে। শিপস, জাহাজগুলো, টাওয়ার্সগুলো, ডমস, গম্বুজগুলো, থিয়েটার, নাট্যমঞ্চগুলো, অ্যান্ড টেম্পেলস এবং মন্দিরগুলো পড়ে রয়েছে। ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস, ফাঁকা মাঠে, অ্যান্ড টু দ্য স্কাই এবং খোলা আকাশে, খোলা মাঠে এবং খোলা আকাশে এগুলো রয়েছে এবং আকাশের সঙ্গে একাকার হয়ে গেছে। অল ব্রাইট, সমস্ত কিছুই উজ্জ্বল, অল সমস্ত কিছু ব্রাইট, উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং এবং চকচক করছে, ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে, বাতাসের ধোঁয়াহীন বাতাসের কারণে সমস্ত কিছুই উজ্জ্বল এবং চকচক করছে। বাতাসে ধোঁয়া নেই, তাই সব কিছুই উজ্জ্বল এবং চকচকে। বাতাসে ধোঁয়া নেই কেন? এখন বাতাসে ধোঁয়া নেই কারণ এখনো ইন্ডাস্ট্রি আমাদের শুরু হয়নি। ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা যদি চালু হয় তাহলে শিল্প কারখানায় ধোঁয়া আমাদের বাতাসকে ধোঁয়ায় পরিপূর্ণ করে দেবে, তাই এখন বাতাসে ধোঁয়া নেই এবং সমস্ত কিছু উজ্জ্বল এবং চকচকে। নেভার ডিড দ্য সান
মোর বিউটিফুল স্টিভ। সূর্য কোনোদিনও এর থেকে বেশি সুন্দরভাবে কিরণ দেয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, নিজের দ্যুতিতে। ভ্যালি, রক, হিল, উপত্যকা, পর্বত এবং পাহাড়গুলো খুবই উপত্যকা, পর্বত এবং পাহাড়গুলোতে এত সুন্দরভাবে কোনোদিন সূর্যকিরণ পড়েনি। নেভার সো আই, কোনোদিনও আমি দেখিনি। নেভার ফেল্ট, কোনোদিনও অনুভবও করিনি। এক কাল্ম, একটা শান্ততা। কাল্ম মানে শান্ততা। সো ডিপ, এত গভীর শান্ততা আমি কোনোদিনও দেখিনি, কোনোদিন অনুভবও করতে পারিনি। দ্য রিভার, ট্যামস নদীটা, গ্লাইডস, বয়ে চলেছে। এট হিজ অন সুইট উইল, তার নিজের ইচ্ছায়। ট্যামস নদীটা বয়ে চলেছে তার নিজের ইচ্ছায়। ট্যামস নদীটা কিভাবে তার নিজের ইচ্ছায় বয়ে চলেছে? এখন সকাল, এখনো জাহাজগুলি এখন নদীতে চলেনি। যদি জাহাজ চলে তাহলে নদীর জল বয়ে যেতে ব্যাঘাত ঘটে, কিন্তু এখন জাহাজগুলো সব কিছুই ঘুমিয়ে আছে, সব কিছু এখন বন্ধ আছে, তাই নদীটা নিজের মতো করে বয়ে চলেছে। তাই কবি বলেছেন দ্য রিভার গ্লাইডস, বয়ে চলেছে এট ইজ অন সুইট উইল, তার নিজের ইচ্ছায়। ডিয়ার গড, হে ভগবান। কবি এইরকম একটা সুন্দর আকর্ষণীয় দৃশ্য দেখে ভগবানকে সম্বোধন করেছেন। তারপর কবি বলেছেন দ্য ভেরি হাউসেস, সমস্ত বাড়িগুলো। সিম, মনে হচ্ছে। অ্যাসলিপ, ঘুমন্ত। সমস্ত বাড়িগুলো কি ঘুমন্ত? বাড়িগুলো কি ঘুমোয়? না, বাড়ির সমস্ত লোকেরা এখন ঘুমন্ত, তাই চারিদিকে নিস্তব্ধ। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং গোটা লন্ডন শহরটা। মাইটি হার্ট বলতে কোনটাকে বোঝানো হয়েছে? লন্ডন শহরটা। এবং গোটা লন্ডন শহরটা ইজ লাইং স্টিল, এবং গোটা লন্ডন শহরটা এখন নিস্তব্ধ। গোটা লন্ডন শহরটা এখন নিস্তব্ধ। তাহলে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরের এইরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে খুবই আকর্ষিত হয়ে গেছিলেন। হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য বিউটিফুল সাইট অফ দ্য সিটি অফ লন্ডন। হি ওয়াজ মুভড বাই দ্য সাইট। তাই কবি এই কবিতাটি লিখেছেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এতটাই।